রাধে রাধে, শুভ দুপুর বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে আমি মেনকা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবারে তো তোমরা জানোই যে আমি এই মাসটা শনিবারে মানে শনিদেবের পুজো করব। তো তার জন্যে আজকে উপোস আছি। তো তোমার ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। তো রান্না হয়ে গেছে, রান্না বাড়ির সমস্ত কাজ সব কিছুই করে নিয়েছি। করে নিয়ে তারপরে যে স্নান করে তোমার এই যে আলপনা দিতে বসে গেছি। তো এখন হচ্ছে যে দুপুর, তো এত রোদ উঠোনে কি বলবো। তো যাই হোক কোনো রকমে তোমার আলপনাটা দিয়ে নিলাম সব দিকেই, ঘরে বাড়ি মানে বাইরে সব দিকেই ধরো আলপনাটা দিয়ে নিয়ে তারপরে যে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে আগে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিব, তারপরে হচ্ছে কি যে তোমার পুজো দিতে যাব বাবা শনিদেবের। তো আগে ঘরে পুজো করে নিই। তো ওখানে আছে ধরো একটাই মন্দির, তো তোমরা দেখতে থাকো তো দেখতে পাবে। একটা মন্দিরে দুটো ঠাকুর আছে, একটা হচ্ছে মা তারা আর একটা হচ্ছে বাবা শনিদেব। তো তোমার প্রথমে মা তারার পুজোটা দিয়ে নিই, তারপরে বাবা শনিদেবের পুজোটা দিই। তো আগে ঘরে পুজো করে নিচ্ছি। আর তোমার এই যে থালাতে সব ফল ধরো সাজিয়ে রেখেছি। তো আজকে ঠাকুরকে খেতে দিলাম কি বলো তো, যে বাড়িতে অনেক রকম ধরো ফল আছে, তো অত ফল ঠাকুরের থালাতে ধরবে না। তো যেগুলো যেগুলো আমার ইচ্ছে হলো, শশা, কলা, খই, সাবু, তোমার দুধ, তুলসী পাতা, গঙ্গা জল, এইসব দিয়ে ঠাকুরকে ভোগ দিলাম। তো আমাদের ওই বাড়িতেও ধরো ঠাকুর আছে, মন্দির আছে। তো সেখানে যে থালাতে রাখলাম গঙ্গা জল, দুধ, মানে এখানে যেটা যেটা দিয়ে ভোগ দিলাম ওখানেও সেটা নিয়ে গেছি। শুধু একটা জিনিসই আছে কি বলতো, যে কচুর ফুল আর কচুর পাতা। তো ওখানে ওটাই হচ্ছে বাড়তি জিনিস, তো ওটা দিয়ে ওখানে পুজো দিব। আর সমস্ত ফলটা নিয়ে নিলাম। তাই যে আমি পুজো করতে চলে গিয়েছিলাম, তো পুজো করে চলে আসলাম ওই বাড়ি থেকে। আর একটু তাড়াহুড়ো করছি কেন বলতো, যে ফল কাটতে আছে, এখন আবার আমি রেডি হব, তারপর ওখানে যাব গাড়ি করে। তো আমাদের পাড়াতে না, অন্য জায়গাতে ধরো মানে শহরের দিকে। তো আমাদের গ্রামটা তো হচ্ছে ধরো পাড়া গ্রাম, আর যেখানে যাবো সেটা হচ্ছে ধরো বাজারের মধ্যে। ওটা হচ্ছে ধরো টাউনের মধ্যে, টাউনের মধ্যে না ধরো টাউন। তো সেখানেই যাব, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এই যে ফল নিয়ে বসে গেছি, সমস্ত কিছু ফল নিয়ে বসে গেছি। তো ফলগুলোকে সব ধরো বানিয়ে নিচ্ছি। আর তোমার যে বেলপাতা সব কিছুই আছে। তো তোমার সব যখন আলপনা দিচ্ছিলাম তখন তো রোদ দেখতেই পেলে কেমন রোদ হচ্ছিল। তো আর এখন দেখো বৃষ্টি হচ্ছে, তো আমি ফল বানাচ্ছি। আর এদিকে তোমার বৃষ্টি হচ্ছে, আর আকাশে কেমন মেঘ লেগে আছে দেখো। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর আমার কুমড়ো গাছগুলো দেখো, কুমড়োও হচ্ছে, কুমড়ো একটা খাওয়াও হয়ে গেছে। তো তারপরে যে ফল বানিয়ে নিলাম, তো ফলগুলো দেখতেই পাচ্ছ। আর বাবা শনিদেব হচ্ছে কি যে সব কিছু ঠান্ডা ঠান্ডা জিনিস পছন্দ করে, যেমন ধরো আম, কলা, আনারস, এগুলো হচ্ছে ওর পছন্দ। আর এই যে সিঙ্গিটা হচ্ছে ওর মানে প্রিয় ধরো ভোগ। তো এই যে এখানে সাবু, কলা আর ধরো সমস্ত ফল। তো সিঙ্গিতে ধরো যেটা যেটা দেয়, ঘি, মধু, কালো তিল, তোমার হচ্ছে আখের গুড়, চিনি, নারকেল সব কিছু দিয়ে ধরো সিঙ্গি তৈরি করব। তো তার জন্য যে নারকেলটাকে ফাটিয়ে নিলাম। আর নারকেলের এত দাম বন্ধুরা কি বলবো, আমাদের এখানে অনেক নারকেলের দাম। তো এই নারকেলটা দেখতে পাচ্ছ, নারকেলটা কত লিখে জানো, 45 টাকা নিয়েছে। তো নারকেলের মতন নারকেল না, কিন্তু ছোটোর মধ্যে, কিন্তু 45 টাকা দাম। তো তারপরে এই যে দেখো নারকেলটা কুড়িয়ে নিলাম, কুড়িয়ে নিয়ে কিছুটা দিয়ে দিলাম এর মধ্যে। আর তোমার এই যে তোমার ময়দা দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি, আর কলা আর সমস্ত কিছু ধরো দিলাম, যেগুলো দেয়, ঘি, মধু সবই তো বললাম, সব কিছু দিয়ে। আর তোমার এর মধ্যে জল দেয়নি, তোমার নারকেলের জলটা দিয়েছি। আর দুধ দিয়ে মানে দুধ দিয়ে তোমার মেখে নিলাম। মেখে নিয়ে তারপরে এই যে উপরটা তোমার ফল, তোমার নারকেল কুড়ানো এইসব দিয়ে তোমার সাজিয়ে নিলাম। এই যে তো কেমন হয়েছে আমার সিঙ্গি সাজানোটা অবশ্যই বলবে, সিঙ্গি মাখানোটা। তো তারপরে যে চলে যাচ্ছি পুজো দিতে। তো গাড়িতে করে পুজো দিতে গিয়েছি। আর আমাদের পাড়ার অনেক মেয়ে ছেলে সব গিয়েছিল, তাদের সঙ্গে গিয়েছি।
যে তুলসী মন্দিরের কাছে বসে গেছি খেতে। তো এত মশা লাগছে কি বলবো। আর এই যে বউটা, তো ও ধরো জানে যে আমি পুজো দিতে যাই, তো আরেকবার ও এসে খেয়ে গিয়েছিল। তো আজকেও আসলে ওর দুটো ছেলে নিয়ে এসেছে, তো ছোটো ছেলেটা কোনো মতেই খাবে না, যে আমাদের ছাগলের বাচ্চাগুলো আছে তো ওইগুলো নিয়ে খেলাধুলা করছে। আর যে বড় ছেলেটা খাচ্ছে আর ও খাচ্ছে। তো এই বউটা আমাদের পাড়ার। তো খাওয়া দাওয়া করে নিলাম, করে নিয়ে তারপরে যে সব কিছু ঠান্ডা করে আবার তোমার প্রসাদগুলো ঠান্ডা করে দিয়ে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে এসে তারপরে যে একটু সেঁদুর পরে নিচ্ছি। তো এখন আর শুয়ে শুয়ে দিদি ভাইদের ভিডিও দেখবো। তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই বলবে। সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।